আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা A1 কলাম A এবং কলাম B এর মধ্যে যে শব্দগুলো আছে এইগুলার মিলানোই মূলত আমাদের A1 এর কাজ। তো প্রথমটা দেখো লনলি মানে একাকিত্ব অনুভব করা। যখন কেউ একা থাকে তাকে বলা হয় লনলি। এটার কলামে B ফিলিং অ্যালোন এর সাথে মিলবে। পরেরটা দেখি স্পেয়ার লেখা মানে হচ্ছে কোনো নির্দিষ্ট একটা এলাকা, যেটা হচ্ছে এরিয়া। ইমপ্যাক্ট মানে হচ্ছে তোমার প্রভাব, ইনফ্লুয়েন্স মানেও প্রভাব। ওয়ান্ডার মানে হচ্ছে সারপ্রাইজ হয়ে যাওয়া, বিস্ময়। স্পেস ক্রাফট মানে মহাকাশ যান, যেটাই করে মহাকাশে যাওয়া যায় সেটাকেই স্পেস ক্রাফট বলে। আ ভেহিকল দ্যাট ট্রাভেলস ইন স্পেস, এক ধরনের ভেহিকল মানে যানবাহন যেটা করে কিনা ট্রাভেলস মানে যাত্রা করা যায়, ভ্রমণ করা যায় ইন স্পেসে মানে মহাশূন্যে। আচ্ছা, এরপরে আমাদের এখানে A2 আছে। রিড দ্য ওয়ার্ডস ইন কলাম A অ্যান্ড ম্যাচ দ্য অপোজিট মিনিংস গিভেন ইন কলাম B। মানে এর হচ্ছে ওয়ার্ডগুলো করব, বিতে যে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে এটার সাথে আমরা অপোজিট মিনিংগুলো মিলাবো। ঠিক আছে? তো অপোজিট মিনিংগুলো দেখো, প্রথমটা আছে আনবিলিভেবল মানে হচ্ছে কি অবিশ্বাসযোগ্য। তো অবিশ্বাসযোগ্য যে অপোজিট মিনিং সেটা কি হবে? বিলিভেবল মানে বিশ্বাসযোগ্য। অসাম, অসাম মানে কি চমৎকার। অসাম আর ফ্যাবিউলাস একই রকম অর্থ দেয়, কাছাকাছি অর্থ চমৎকার। বাট এখানে অসামে হচ্ছে তুমি চাইলে এটা মানে সিম্পল দিতে পারো। ফ্যাবিউলাস এটা হচ্ছে অর্ডিনারি, সমস্যা নাই। আচ্ছা, ফ্যাবুলাস, অর্ডিনারি, অসাম, সিম্পল, আনবিলিভেবল, বিলিভেবল। ঠিক আছে? ট্রিমেন্ডাস, ট্রিমেন্ডাস মানে হচ্ছে যখন কোনো কিছু বিশাল পরিমাণে থাকে, ঠিক আছে? বিশাল পরিমাণ তাকে ট্রিমেন্ডাস বলে। আর ওইটা যখন পরিমাণটা কমে যায় তাকে বলে টাইনি মানে ছোট, ক্ষুদ্র। আপডেটেড, আপডেটেড মানে হচ্ছে সাম্প্রতিক বা সম্প্রতি কোনো কিছু হইছে এরকম কিছু। আর ব্যাকডেটেড মানে পুরাতন, ঠিক আছে? বা আউটডেটেড, অবসোলেট বলে। এটা সিনোনিম আরকি, যেগুলো বললাম। আচ্ছা, তো এটা বুঝতে পারছো। এবার আমরা পার্ট B2 দেখব। দেখো এখানে আমি আনসার দিয়েছি, বাট এখানে একটা বিষয় আছে। দেখো বলতেছে রিড দ্য ফলোয়িং ডায়লগ অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল ওয়ার্ডস। মানে হচ্ছে আমাদের ডায়লগটা পড়তে হবে এবং এখানে যে গ্যাপগুলো সেগুলো সেগুলো পূরণ করতে হবে। কিন্তু ইউ ক্যান ইউজ সাম অফ দ্য ওয়ার্ডস ফ্রম আর্লিয়ার এক্সারসাইজেস ইন অ্যাক্টিভিটি A1 অ্যান্ড A2। মানে হচ্ছে তুমি এর আগে যে A1 এবং A2 তে যে ওয়ার্ড মিনিংগুলো পড়লাম আমরা, সেইগুলা এই গ্যাপে আমরা চাইলে ব্যবহার করতে পারি। এখন খেয়াল রাখো, এখানে আমি যেগুলা দিয়েছি এগুলা বসাইতে হবে এমন না। কি বললাম? আমি যেগুলো এখানে দিয়েছি এগুলাই বসাইতে হবে এরকম না। তুমি অর্থ অনুযায়ী পার্টস অফ স্পিচ, অর্থ এবং পার্টস অফ স্পিচ এই দুটো ঠিক রেখে তুমি বসাইলে এটা হয়ে যাবে, এটা হবে। যেমন প্রথমটা দেখো, নীরা বলছে হ্যাভ ইউ ফিনিশড রিডিং মংপ্রু। মানে হচ্ছে মংকে কি বলছে যে হচ্ছে তুমি কি পড়া শেষ করেছো? হোয়াট ডু ইউ থিঙ্ক মানে তুমি কি চিন্তা করছো? মং বলতেছে থ্যাংক ইউ, ধন্যবাদ নীরা। আই মাস্ট সে দে আর রিয়েলি অসাম। এখানে আমি দিয়েছি কি অসাম দিয়েছি, কিন্তু তুমি চাইলে ফ্যাবিউলাস দিতে পারো, ঠিক আছে? ওয়ান্ডারফুল দিতে পারো, কোনো সমস্যা নেই। কারণ কি? কারণ হচ্ছে উপরে যে গল্পটা ছিল এই গল্পটা মংকে জিজ্ঞাসা করছে যে তুমি পড়ছো কিনা, এবং যদি পড়ে থাকো তাহলে এটা সম্পর্কে তুমি কি ভাবো, হোয়াট ডু ইউ থিঙ্ক। মং বলতেছে যে ধন্যবাদ দিল নীরাকে, যে তার কাছে মনে হয়েছে যে গল্পটা আসলেই চমৎকার। কারণ তোমার যে কাছে যদি গল্পটা ভালো না মনে হয় তাহলে তুমি দিতে পারো আই মাস্ট সে দে আর রিয়েলি সিম্পল বা অর্ডিনারি, এইটা দিলেও মিলে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, নীরা বলতেছে মং প্রো ইউ সি মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ অ্যাক্সেস টু মোবাইল ফোনস আর কম্পিউটার। দেখো, মংপুর কি বলছে যে দেখো মোস্ট অফ দ্য টাইম অধিকাংশ সময় উই হ্যাভ অ্যাক্সেস টু মোবাইল ফোন, আমরা মোবাইল ফোন ব্যবহার করি। এখানে অ্যাক্সেস মানে প্রবেশ, কিন্তু মোবাইল ফোনে প্রবেশ করা বোঝাবে এখানে, বলো? তাহলে কিন্তু অর্থটা মিলবে না। তাহলে এখানে অ্যাক্সেসের অর্থ কি দিবে? যে আমরা মোবাইল ফোন ব্যবহার করি আর কম্পিউটার ব্যবহার করি। বাট পারহ্যাপস উই অফেন ডোন্ট ফিল দ্য ইম্প্যাক্ট অফ দিস থিংস। এখানে কিন্তু আমরা বুঝতে পারি না যে এইগুলার প্রভাব কি।
এখানে এইটার বাংলা অর্থটা আসবে কি প্রভাব। তাহলে এটাও দিতে পারো। ইমপ্যাক্টের জায়গায় যদি সমস্যা হয় তাহলে এটা কি দিতে পারো বলো তো? রেজাল্টও দিতে পারো। কি বললাম? ইমপ্যাক্টের জায়গায় কি দিতে পারো? রেজাল্ট দিতে পারো। যে ফিল দ্য রেজাল্ট অফ দিস থিংস বা ইনোভেশনস দিতে পারো, থিংস দিতে পারো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, মং বলতেছে ইউ আর রাইট, বাই দ্য ওয়ে ডু ইউ হ্যাভ এ কম্পিউটার? মানে হচ্ছে তুমি সঠিক বলেছ, কিন্তু তোমার কি একটি কম্পিউটার আছে? নীরা বলতেছে সামটাইমস আই ইউজ মাই প্যারেন্টস ল্যাপটপ। আমার মানে ওকে জিজ্ঞাসা করছে মং যে তোমার কম্পিউটার আছে কিনা। ও তখন বলছে যে না, আসলে আমার পিতামাতার যে ল্যাপটপ আছে সেটা আমি মাঝে মাঝে ব্যবহার করি। সামটাইমস মানে মাঝে মাঝে। আই প্লে গেমস, আমি সেখানে খেলি। অর ওয়াচ মুভিজ অর ব্রাউজ দ্য ইন্টারনেট। মানে হচ্ছে আমি ইন্টারনেটে কি করে ব্রাউজ করি, সেখানে হচ্ছে দেখি, মুভি দেখি, তারপর হচ্ছে তোমার গেম খেলি। আই মাস্ট সে ইট ইজ এ গুড ওয়ে টু অ্যাভয়েড লনলিনেস। এখানে দেখো কি আছে, এখানে দিয়ে দিছে INESS, এখানে দিয়ে দিছে। তাইলে এখানে INESS এখানে আছে, তার মানে আমাকে কি বোঝাইতে হবে? শুধু এখানে মানে এমন একটা জিনিস বসাইতে হবে এবং বুঝাইতে হবে যে এখানে লনলি মানে একাকিত্ব, এরকম একটা অর্থ বুঝাইতে হবে আমার এখানে। তাহলে যেখানে যেখানে এখানে দেওয়াই আছে বাকিটুকু, তার মানে আমাদের এখানে এমন একটা ওয়ার্ড বসাইতে হবে যেটা এটার সাথে ফিট করে। তো এখানে দেখো, এখানে উপরে এই যে লনলি আছে, এই লনলিটা সেখানে ব্যবহার করা হয়েছে। তো লনলির এই যে ওয়াই, যে ওয়াইটা, এই ওয়াইটা কেটে এখানে কি করে দিছে? আই করে দিছে। ঠিক আছে? আচ্ছা, পরের পার্টটা দেখো, বলছে মং ব্রো, সো ডু ইউ এগ্রি দ্যাট ইট ইজ নট এ লাক্সারি? মানে তুমি এটার সাথে কি একমত যে ইট ইজ নট লাক্সারি, মানে যে ল্যাপটপ থাকা বা কম্পিউটার থাকে এটা লাক্সারি না, এটা শৌখিন কোনো কিছু না। তুমি কি এটার সাথে একমত? নীরা বলতেছে ও নো, নট অ্যাট অল এনিওয়ে। হোয়াটস ইওর অপিনিয়ন অ্যাবাউট মোবাইল ফোন অ্যান্ড স্পেসক্রাফট? মানে হচ্ছে সে যে হচ্ছে ল্যাপটপ যে লাক্সারি আইটেম, এটা বিষয় লাক্সারি আইটেম নয়, এ বিষয়ে সে কি একমত। অ্যান্ড তারপর বলল যে তোমার মোবাইল ফোন এবং মহাকাশযান এটা সম্পর্কে তোমার মতামত কি? মঙ্গল বলতেছে আই অলওয়েজ ওয়ান্ডার হাউ দিস টাইনি ডিভাইস ওয়ার্কস উইদাউট এনি কেবল। মানে সে বলছে যে আমি সবসময় ওয়ান্ডার করি। এখানে ওয়ান্ডার যদি না দিতে চাও তাহলে কি দিতে পারো বলো তো? আই অলওয়েজ সারপ্রাইজ দিতে পারো। দেখো এখানে সিনোনিম আমরা কি ব্যবহার করেছিলাম? ইমপ্যাক্ট বা ওয়ান্ডারের পরিবর্তে আমরা সারপ্রাইজ ব্যবহার করেছিলাম। তো তুমি ওয়ান্ডার দিতে চাচ্ছ না, তুমি সরাসরি সারপ্রাইজ দিয়ে দিতে পারো যে আই অলওয়েজ সারপ্রাইজ হাউ দিস টাইনি, মানে কিভাবে ছোট ছোট জিনিসগুলা কোনো কেবল ছাড়াই ব্যবহার করা যায়। সো ডু মেনি থিংস, এবং অন্যান্য জিনিসগুলাও। ইটস আ প্লেজেন্ট সারপ্রাইজ ফর আস ইজেন্ট ইট? মানে এটা আমাদের জন্য একটা রোমাঞ্চকর মানে বিস্ময় বা অভিজ্ঞতা, তাই না? এখন দেখো আমি যেগুলো বলতেছি এটা কিন্তু অর্থ মিলিয়ে বলতেছি, আর ইংলিশে আর বাংলার মধ্যে কিন্তু অর্থ মিলায় বলতে গেলে কিছু অর্থ তোমাকে ধরা যাবে না, এগুলা এক্সট্রা অ্যাড করতে হয়। মীরা বলছে দেখো নো ডাউট অ্যাবাউট ইট অ্যান্ড স্পেসক্রাফট, মানে তুমি ঠিকই বলেছো, এখানে নিয়ে কোনো সন্দেহ নাই। এবার স্পেসক্রাফট সম্পর্কে জিজ্ঞেস করছে, মহাকাশযান। মং মং বলতেছে আফটার রিডিং দ্য আর্টিকেল উই মাস্ট সে ইটস আনবিলিভেবল। আমাদের উপরে যে আর্টিকেলটা আমরা পড়লাম, এই আর্টিকেল পড়ার পর বলা যায় যে এটি একটা মানে অবিশ্বাস্য জিনিস। ঠিক আছে? যে মহাকাশযান যেটা চড়ে পৃথিবীর বাইরে যাওয়া হচ্ছে, বিভিন্ন জিনিস এক্সপ্লোর করা হচ্ছে, অনুসন্ধান করা হচ্ছে, এগুলা। আই হোপ এ পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা প্যারাগ্রাফটা দেখবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।